সারাদিন রোজা রাখে আর সারা রাত কিয়াম করে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। লোকটি আল্লাহ নবীকে বলছেন, দুটো মানুষের কথা আপনাকে বললাম, এবার আপনি আমাকে বলুন যে আইয়ুকুমা আফজালো। আল্লাহর নবী, এই দুইজন মানুষের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে, এটা আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। শোনো এই প্রশ্নকারী, এই শোনো, তুমি যে প্রশ্ন করছো দুজনের ভিতরে কে উত্তম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকের থেকে এই আলেম আর এই শ্রোতা উত্তম, যারা ফরজ নামাজের পরে পরে দিনের কথা আলোচনা করছে এরা। তার মানে বোঝা গেল যে একটা মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহকে যতটা খুশি করতে পারে বা যতটা নেকি অর্জন করতে পারে, তার থেকেও বেশি নেকি অর্জন করা যায় দিনের বৈঠকে বসে দিনের আলোচনা শুনলে। এবার আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেবেন। দেখুন, আপনাদের গ্রামে একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেছে, সেজদাতে গিয়ে মারা গেছে। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি? কথা বলুন। জান্নাত। তাহাজ্জুদ পড়ছে বলে কথা, তাই না? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়তে সেজদায় মারা গেছে, সম্ভাবনা বেশি কোথায়? জান্নাতে। অত সহজ নয় গোলাম হোসেন, জান্নাত অত সহজ নয়। যে লোকটা তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়েছে রাতের অন্ধকারে, ওর সর্বপ্রথম হিসাব হবে যে চালের ভাত খেয়েছে রাতের বেলা, চাল কোথা থেকে এসেছে বল, চাল কোথা পেলি? হ্যাঁ, তা চাল আমার জমিতে হয়েছে, জমি কোথা পেলি? না আমার বাপের অরিসান সূত্রে জমি পেয়েছি। বুনেদের জমি দিয়েছ? না বুনেদের দেওয়া হয়নি, বাপের কাছ থেকে চালাকি করে লিখে নিয়েছি। তার মানে তাহাজ্জুদের 12:30 বেজে গেল। কি বলছি বুঝতে পারছেন? তাহাজ্জুদ হবে? হবে? হবে না। হাজী সাহেব দেখলাম হজ করতে যাবার আগে বড় একটা হেলে গরু জবাই করে গ্রামের লোক সবাইকে খেতে দিচ্ছে। আমি হজে যাব, বহুদিনের স্বপ্ন পূরণ হবে আমার। হাজী সাহেব ভোজ করে সবাইকে খাইয়ে দিয়ে চলে গেল। হাজী সাহেব হজে যাবে বলে ব্যাংকে টাকা রেখে দিয়েছিল 5 লাখ। 1 বছর টাকাটা ব্যাংকে পড়েছিল। আচ্ছা বলুন তো, ব্যাংক এই টাকাটা বসিয়ে রেখেছিল না সুদে খাটিয়েছিল? কোনটা? সুদে খাটিয়েছিল। ব্যাংক 5 লাখ টাকা সুদ গ্রাহককে দিয়েছে কি দেয়নি? দিয়েছে, দিয়েছে। 5 লাখ টাকার অন্তত পক্ষে 7.5 থেকে 8,000 টাকা সুদের টাকা ঢুকে আছে। হাজী সাহেবের যে 5 লাখ জমেছিল, রেখেছিল, তোলার সময়তে দেখছে 5,08,000। এই 8,000 টাকা কোথায় এলো? টাকার বাচ্চা হলো কি করে? হাজী সাহেব যাওয়ার আগে একবারও ভাবলো না যে 8,000 টাকাটা একটু সাইডে রেখে দিয়ে তবে হজ করতে চলে যাই। এটা যদি হাজী সাহেব না করে যায় তাহলে হজের 12টা বেজে গেল। কি বলছি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল পৃথিবীতে কোনো আমল কবুল হবার জন্যে তার খাদ্য, তার পোশাক, তার সমস্ত কিছু স্বচ্ছ পবিত্র হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? জি। একটা মাত্র আমল আছে যে আমলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলছেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়, আপনারা যারা এখানে এসেছেন কিছু হাদিস কোরআন শোনার জন্য, তো হ্যাঁ কিছু জ্ঞান অর্জন করবেন, তাই তো? এইটা যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি কিছু শিখতে এসেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। ওর যদি রাস্তাতেই যদি মরণ হয় বা জলসার প্যান্ডেলে যদি মরণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি ওর মৃত্যু হয়, সে যেন জেনে নেয় তার লোকাল মৃত্যু নয়, সে শহীদের দরজা পেয়ে গেছে। শহীদের দরজা পেয়ে গেছে সে। জ্ঞান অর্জনের এত
গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জ্ঞানী মানুষদের তো সম্মান আছেই আছে। আচ্ছা বলুন তো দেখি, ইসলামে কুকুর ইসলামে লালন পালন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাই মুমতাজুল ইসলাম ফতোয়া দিচ্ছি না, আপনার এটা জানা নেই, জানাতে এসেছি। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে রাখা যাবে। যে মালিকের মাল বুঝে আর অন্যজনের মালের পার্থক্য বোঝে যে কুকুর। আপনি বোঝেন না, বাড়িতে কুকুর রাখা থাকলে বাড়ির লোক যখন ঢোকে তখন ডাকে না, কিন্তু অন্য কোনো লোক ঢুকলে কিন্তু ও খুব লাফালাফি করে না? তার মানে ও কোনটা বাড়ির লোক কোনটা বাইরের লোক এটা ও বোঝে। এক কথাতে ওকে যদি ট্রেনিং যদি দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে তোমার গরু ছাগল চৌকি দেওয়ার জন্যে, আগলে রাখার জন্যে, তোমার ধানের খামারটা আগলে রাখার জন্যে তুমি বাড়িতে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষিত মানুষদের সম্মান দেননি, তিনি শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? শিক্ষিত কুকুর তারও সম্মান আছে। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের, খুব মনোযোগ দিয়ে বসবেন আর শুনবেন, একটা একটা করে বলছি। আমি সূরা ফাতিহার বাংলাটা বলে দিয়ে চলে যাব। যদি বলছেন সেই কলকাতা থেকে আপনাকে এই সূরা ফাতিহা বলার জন্য ডাকা হয়েছে, আর অন্য কোনো সূরা ছিল না, এই ফাতিহা এতক্ষণ থেকে আরে এই ফাতিহাটাই শুনুন না, আপনি ফাতিহাটাই আগে শুনুন, তারপরে অন্যান্যগুলো তো শুনবেন। ফাতিহাটাই বুঝুন আগে। পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা সম্পর্কে এবার আলোচনা শুরু করছি। একটা একটা করে আপনাদেরকে ধরবো বারবার। পবিত্র আল কোরআনে একটি মাত্র সূরা আছে যে সূরাটিকে বিভিন্ন নাম দিয়ে ডাকা হয়, তার নাম ফাতিহা। পবিত্র আল কোরআনে সূরা আলাকের 5টি আয়াত প্রথম অবতীর্ণ হয়েছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এটা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে, 5টি আয়াত। কিন্তু এই 5টি আয়াত বা এই সূরাটাকে কোরআনের প্রথমে নিয়ে আসা হলো না, আনা হলো কাকে? ফাতিহাকে। আরো একটা মজার কথা আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। পবিত্র আল কোরআনে ছোট্ট একটা সূরা আছে, কেউ যদি 3 বার তেলাওয়াত করে, একবার কোরআন মাজিদ সম্পূর্ণ পড়লে যতটা নেকি, ততটা নেকি তার আমলনামাতে লেখা হয়। তার নাম কি? ইখলাস। সূরা ইখলাস। এত দামি সূরা, অথচ প্রথমে আনা হলো না। প্রথমে আনা হলো না, সূরা ফাতিহাকে আনা হলো কেন? দেখুন, সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র তাওহীদ অর্থাৎ আল্লাহর পরিচিতি ঘটানো হয়েছে, আর কিচ্ছু নেই। কিন্তু সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ আলোচনা করেছেন ও রবের পরিচয় দিয়েছেন। আপনি কে তারও পরিচয় ওখানে আছে। আপনি কি চাইছেন পৃথিবীতে সেটাও বলা আছে। আপনি কেমন ইবাদত করেন এটাও বলা আছে। এক কথাতে পবিত্র আল কোরআনের ভিতরে যা কিছু বলা আছে তার মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এবার আপনাকে বলছি, সূরা ফাতিহার অনেক নাম আছে। একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ উম্মুল কোরআন, কোরআনের কি মা, কোরআনের মা। আরবিতে যারা এখানে আলেম মানুষ আছেন ভালো বুঝতে পারবেন, আরবিতে শব্দের অর্থ কি? উম্মুন মানে মা, তাই না? তা মা মানে কি? মা মানে কি সূরা ফাতিহার পেটের ভিতরে কোরআন মাজিদ আছে এরকম কোনো ব্যাপার নাকি? না। শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবী যত গ্রাম, যত শহর,
সমস্ত শহরের মানুষ হজের মৌসুমে কোথায় যায়? মক্কাতে যায়। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল ওরা, গ্রাম সমূহের সেন্টার। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি, তাহলে কেন্দ্রবিন্দু, আপনার মা বাড়িতে বলা হয় আরবিতে মাকে। দেখুন আপনি লক্ষ্য করে, আপনার মা হচ্ছে বাড়ির কেন্দ্রবিন্দু। আপনার বেটা আছে, আপনার বেটি আছে, আপনার স্ত্রী আছে, আপনারা 4 ভাই, আপনারা 5 বোন, সব ভাই কার পেট থেকে এসেছে? মায়ের পেট থেকে। তার মানে আপনার সংসারের সেন্টার কে? মা। তার মানে পবিত্র আল কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন তার মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। এর আর একটা নাম আছে, তার নাম হচ্ছে শিফা, আরোগ্য। কি বলছি বুঝতে পারছেন? আরোগ্য। আরোগ্য মানে এর থেকে মানুষ সুস্থতা লাভ করবে, তাই তো? এর থেকে মানুষ শিফা পাবে। কিন্তু এই ব্যাপারটা আমরা বুঝতে খুব ভুল করেছি। এটা হাদিসে আছে, যদি কেউ অসুখে পড়ে, কেউ যদি কোনো বিপদে পড়ে, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে তাকে ফুঁক দেওয়া হয়, তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের হুজুরেরা ভুল বুঝিয়েছে, আমাদের বুঝিয়েছে তোমরা পড়াশুনো তো পারো না কোরআন টোরআন পড়তে, তা আমাদের কাছে এসো, সূরা ফাতিহাটা তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে গলায় বেঁধে ঘোড়ো, দেখবে তোমাদের রোগ ভালো হয়ে যাবে। একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আরে আপেল খেলে শরীরে পুষ্টি হয়, বেদানা খেলে শরীরের পুষ্টি হয়। এখন আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে, আচ্ছা বলুন তো কোনো কাজ হবে? হবে? হবে না। বেদানা খেলে একটা মানুষের শরীরে পুষ্টি যোগায়, ডাক্তারবাবুরা বলে। এখন কেউ যদি ঢং করে একটা ভালো বেদানা এই হাতে বেঁধে যদি ঘোরে, আচ্ছা বলুন তো কাজ হবে? হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছে, সস্তার হুজুর বলে দিয়েছে 50 টাকা দিলে তাবিজ করে মাদুরের ভিতরে দিয়ে দেবো। হারাম, চলবে না, একেবারেই হারাম, একদম চলবে না। এই মমতাজুল ইসলাম বলছি চলবে না। অন্ততপক্ষে একটু বিবেক বুদ্ধিতে থাকা দরকার, কমন সেন্স নেই। আপনি শিক্ষিত 2023 সালের মানুষ, 4 তারিখের আজকের, এত বুদ্ধি কম কেন? আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে যে অপবিত্র অবস্থায় তোমরা এইটাকে ধারণ করিও না, ছুঁয়ো না, টাচ করো না। আর আপনি সূরা ফাতিহা এখানে লিখে স্ত্রী মিলন করছেন, পায়খানায় যাচ্ছেন, পেচ্ছাপখানায় যাচ্ছেন। কোরআন কি খুব সস্তা নাকি? হ্যাঁ, কোরআন খুব সস্তা। অন্তত বিবেক বুদ্ধিটা কাজে লাগান। এটা হারাম, চলবে না। চলুন, পবিত্র আল কোরআনই হচ্ছে একটা আশ্চর্য সূরা আছে, তার নাম সূরা ফাতিহা। কি আশ্চর্য, আপনাকে আশ্চর্যটা দেখাই। কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, ওই আপনার রানাঘাটের একটা মেয়ে পাগলি, ওর নাম কি? এবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কজন দেখছেন? ও রানুদির কথা সবাই চিল্লে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা জানে না। এটা হচ্ছে মুসলমানদের অবস্থা। কি বলছি বুঝতে পারছেন তো? সবাই বলে দিল রানুজি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা এটা জানে না। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, জাতির লজ্জা এগুলো। রানুদি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন নাম লিখে সার্চ করে বার করতে হয়। তারপরে তো কিছুদিন আগে বাদামের ঠেলাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, শুধু বাদাম আর বাদাম, তাই না? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে এখন? যাচ্ছে না। জি, সারা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা একাধিকবার মানুষ পছন্দ করে না। রফিকের গান খুব ভালো, কিন্তু একই গান যদি প্রতিদিন আপনাকে শোনানো হয়, বিরক্ত হবে কি হবে না? হবে। সূরা ফাতিহার একটা এমন অলৌকিক মর্যাদা আছে, মানে এই অলৌকিকতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামের মসজিদে নামাজ পড়ছেন, প্রথম রেকাতে ইমাম বলছে আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি বহরমপুরে চলে যান, ওখানের ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকা বেশি হয়েছে, দিল্লির জামে মসজিদে চলে যান, ওখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথমেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো টাকা বেশি হয়েছে, মক্কায় চলে যান, কাবাতে ইমাম সাহেব দাঁড়িয়েই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইখান থেকে চলে যান মদিনাতে, ওখানকার ইমাম সাহেবকেও দেখবেন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বয়স 6 বছর থেকে দাদুর হাত ধরে, বাপের হাত ধরে আপনার মসজিদে যেতেন, তখন থেকে শুনেছেন এটা যে প্রথম রেখাতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনার বয়স 80 বছর, আজকে আপনার বয়স 70 বছর, একটাই সিস্টেমে চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন কোন মানুষ বিরক্ত হয়েছে? হবে না। এর নাম ফাতিহা, এর কোনো বিরক্ত নেই, আছে নাই? জি, থাক থাক থাক, মাঝিক বসে যায়, যাক না, আমি তো কথা বলছি, কেউ কথা বলিয়েন না, যা পারছো এই মাইকলা ঠিক করে চালাও। তোমার না তো এলাকায় ভাড়া হবে না, এটা মাথায় থাকে জানো, খুব ভালো করে চালাও। হ্যাঁ, ভালো করে মাইক চালাও। আমার গলা বসে যাবে তাহলে তোমার মাইক কেমন? একদম নাই, খুব ভালো করে চালাও, যাতে মানুষেরও সুবিধা হয়, আমারও যাতে বলতে সুবিধা হয়, তাই না? চলুন তাহলে, এতক্ষণ পর্যন্ত ফাতিহা দেখালাম। এবার আর একটা আশ্চর্য জিনিস আপনাকে বলি সূরা ফাতিহার। এক, আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা বলার পরে আচ্ছা যে কোনো জায়গা থেকে আপনার সুবিধা মতো আপনি তেলাওয়াত করতে পারেন কি পারেন না? কথা বলুন, পারেন। একটি মাত্র সূরা আছে যে সূরাটির সম্পর্কে নবীজি বলছেন যে এর 7টা আয়াতই যদি কেউ তেলাওয়াত না করে তার সালাত অসম্পূর্ণ, চলবে না। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে না। আবার কেউ যদি সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে ওই 3টা আয়াত বলার পরে যদি বলে আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, চলবে না। পরিপূর্ণ তেলাওয়াত করতে হবে। এই সূরার ভিতর আল্লাহ তাআলা কি বলেছেন এবার আপনাদেরকে আলোচনা করছি। যারা দাঁড়িয়ে আছেন ভাই দেখতে খারাপ লাগছে, কোরআনের মজলিস তো, একটু বসার চেষ্টা করুন, এটা আপনাদের কাছে অনুরোধ, একটু বসুন অন্তত পক্ষে। খারাপ লাগছে দেখতে, আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে না দেখতে, কিন্তু আল্লাহর নিকটে আপনি একজন খারাপ লোক, কেন এটা কোরআনের মজলিস, মাথায় রাখতে হবে। আমি যা কিছুই বলি না কেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, বসে যান, সবাই বসুন। বছরে একদিন, আর হয়তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, আমি 12টা বাজলে ছেড়ে দেবো, আমাকে খুঁজে পাবেন না আপনারা, আর আপনাদেরকেও আমি পাবো না। আর 1টা ঘন্টা আপনাদের কাছে অনুরোধ, কোরআনের কথাগুলো একটা একটা করে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন, আলামিন। বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার, আর তুমি হলে আমাদের রব, পালনকর্তা, আলামিন, আর তুমি অসংখ্য জগতের মালিক। কটা কথা? কটা কথা? 3টা। এক, প্রশংসা, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। রব তিনি কে? রব। 3, অসংখ্য জগতের তিনি মালিক। এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। মুমতাজুল ইসলাম আমি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, দেখুন এইভাবে একটা একটা করে বুঝিয়ে আপনাকে কেউ বলবে না। আপনি এখন মনে করুন যে আমি একজন ছাত্র আর মুমতাজুল ইসলাম আমার শিক্ষক। আপনি যদি এইটা মনে না করতে পারেন আপনার জীবনে সফলতা আসবে না। যদি আপনি মনে করেন যে আমি সব কিছুই জানি তাহলে আপনার কখনোই আপনার সফলতা আসবে না। মনে করুন যে মুমতাজুল ইসলাম এই মুহূর্তের আমার একজন খুব ভালো টিচার, উনি আমাকে মানে দিচ্ছেন জ্ঞান। আপনি শুনুন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার?
আল্লাহ। আচ্ছা, আমরা একটা শব্দ ব্যবহার করি না? কেউ কিছু দিলে কি বলি? আপনাকে কেউ একটা গিফট করলো, কি বললেন? শুক্রিয়া। শুক্রিয়া বলি না অনেক সময়? হ্যাঁ, শুক্রিয়া মানেও প্রশংসা, হামদ মানেও প্রশংসা। এবার আপনাকে একটা কথা বলি, আমরা বাংলাতে দুটো কথা ব্যবহার করি। এক, ধন্যবাদ বলি না? ধন্যবাদ। আর একটা শব্দ ব্যবহার করি, কি? কৃতজ্ঞতা। ব্যবহার করি না? করি। আচ্ছা, মানুষ ধন্যবাদ কখন জানায় আর কৃতজ্ঞতা কখন জানায়? আপনি রাস্তা দিয়ে চলছিলেন, আপনার কাছে পানির বোতল ছিল না, খুব পিপাসা লেগেছে, আপনি পানি খুঁজছেন, আমার কাছে পানি ছিল, আপনাকে আমি এক বোতল দিলাম, আপনি আমাকে কি বলবেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ শব্দটা ক্ষণেকের জন্য, উপকারের জন্য ব্যবহার করা হয়। কোনো মানুষ ক্ষণেকের উপকার করলে কি ব্যবহার করা হয়? ধন্যবাদ আপনাকে। এবার আপনাকে বলছি, আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, সব কমপ্লিট আপনার, আমি এলাকার এমএলএ, আমি একটা সই করে দিলে আপনার চাকরিটা হয়ে যাবে, আমার সইটার জন্য হচ্ছে না। আপনি আমার কাছে এলেন, আমি সই করে দিলাম, আপনার চাকরি শুরু হয়ে গেল, আপনার চাকরির প্রত্যেক মাসের বেতন 50,000 করে। আচ্ছা বলুন তো, চাকরি চলবে কতদিন? 60 বছর বয়স পর্যন্ত চলবে। তার মানে একটা লং টাইম আমি আপনার উপকার করেছি। এর জন্য আমাকে দেখা হলে মাঝে সাঝে কি বলবেন? এমএলএ সাহেব, আপনার উপরে চিরকৃতজ্ঞতা। বলবেন কি বলবেন না? তার মানে খুব বেশি লং টাইম ধরে কেউ উপকার করলে তার জন্য কৃতজ্ঞতা, আর ক্ষণেকের জন্য কেউ কোনো সহযোগিতা করলে তার জন্য ব্যবহার করি ধন্যবাদ। এই শুকরিয়া শব্দ যেটা আছে, এটা খুব ক্ষণেকের উপকারের জন্য আমরা মানুষকে বলি শুকরিয়া। কিন্তু হামদ, এই যে প্রশংসাটা, এই প্রশংসাটা যিনি লং টাইম যাবত আপনার উপরে দয়া করেন, আপনার উপরে রহম করেন, এই মহান রবের জন্য শব্দ ব্যবহার করেছে কি? আলহামদুলিল্লাহ। এবার আপনাকে আর একটা কথা বলি, আচ্ছা প্রশংসা আল্লাহর, সব রকমের, এটা আল্লাহর, এটা কি মানা যায়? হ্যাঁ, আপনি একজন চাষি, আপনার জমিতে বেগুন লাগিয়েছেন, খুব বড় বড় বেগুন হয়েছে, আর একটা লোকও বেগুন লাগিয়েছে জমিতে, তার ভালো হয়নি, সব পোকাতে খেয়েছে। আমরা দেখে কি বলবো? এ খুব ভালো চাষি, কেমন ট্রিটমেন্ট করেছে বল। এটা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। আমরা চাষির প্রশংসা করব। আমি একজন ফার্নিচারের ভালো মিস্ত্রি, খুব সুন্দর ডিজাইন করে একটা খাট তৈরি করেছি, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা বলুন তো, প্রশংসা মূলত হওয়া দরকার কার? যে তৈরি করেছে মালিক, তারই হওয়া দরকার। আপনি একজন রাজমিস্ত্রি, খুব সুন্দর একটা ডিজাইন করে বাড়ি তৈরি করেছেন, এই বাড়িটা দেখে মূলত প্রশংসা তো মিস্ত্রিরই হওয়া দরকার। দরকার কি দরকার নাই? দরকার। কিন্তু আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লাগবে কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এটা কেন? আপনাকে বলছি, শুনে নেন। আপনি একটা কাঠের ফার্নিচারের ভালো মিস্ত্রি, দামি একটা খাট বানিয়েছেন। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, সারা পৃথিবীর কোন মেশিনের দ্বারা থেকে 1 কিউবিক কাঠ তৈরি করা সম্ভব? সম্ভব নয়। কাঠটা কিসের কাঠ? আমের কাঠ, জামের কাঠ, লিচুর কাঠ, কোন একটা গাছের সে কাঠ। এই গাছটা মালিককে? আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে আমি কাঠ তৈরি করব কোন মেশিনের সাহায্যে, এটা সম্ভব না? অসম্ভব। অসম্ভব। একজন মিস্ত্রি বাড়ি তৈরি করেছে, ইট গেঁথে গেঁথে বাড়িটা বানিয়েছে। ইট তৈরি কি দিয়ে হয়? মাটি দিয়ে হয়। বলুন তো দেখি, মাটিটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয়? কখনোই নয়। তার মানে বোঝা গেল, আপনি 1 কোটি টাকার একটা গাড়ি চাপছেন,
পেট্রোলটা আপনার, গাড়িটা আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তারপরেও গাড়িটা দেখে প্রশংসা আল্লাহর করা লাগবে। কারণ হচ্ছে এই যে গাড়ির ভিতরে যে পেট্রোল বলে পদার্থটা রাখা আছে, এইটা পৃথিবীর কোনো মেশিনে তৈরি করা যায় না। পেট্রোল তৈরি করে দিয়েছে আল্লাহ, মাটির তলাতে রেডি করে রেখে দিয়েছে। বান্দা তুমি গাড়ি কিনবে আর স্টার্ট দিয়ে চলবে, এই পেট্রোলটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এটা কার? না আল্লাহর। তার মানে বোঝা গেল সারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, যত কাজ রয়েছে, সেই কাজের একেবারে শেষ পর্যায়ে যদি পৌঁছে যান, তাহলে এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। যাবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে প্রশংসা সব কার? আল্লাহ। তারপরে একটা কথা আছে, রব। রব রব নাই? আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? 99টা। মানে এরা কিছুই বুঝে না, আর পড়াশুনোও করে না, শুধু এই ক্যাসেট শোনে, মোবাইলে দেখে, এই পড়াশোনা কেউ করে না। আই মমতাজুল ইসলাম, এটা আমার নাম, আমি বক্তা, বক্তব্য দিই। বলুন তো এটা আমার নাম না এটা আমার গুণ? কথা বলুন। গুণ। আমি একটা ভালো খেলোয়াড়, বলুন এটা আমার নাম না আমার গুণ? হ্যাঁ, গুণ। হিমসাগর, আমের নাম শুনেছেন? হিমসাগর, হ্যাঁ, এটা ওর নাম, হিমসাগর। আমটা খুব মিষ্টি, বলুন তো খুব মিষ্টিটা ওর নাম না ওর গুণ? হ্যাঁ, ওর গুণ। তার মানে আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আল্লাহর গুণ। যেমন রহমান, তিনি হলেন দয়ালু। রাজ্জাক, তিনি হলেন রুজির মালিক। তিনি হাকিম, তিনি হলেন মহাজ্ঞানী। আজিজ, তিনি মহা ক্ষমতাবান। তিনি কাহার, খুব শক্তিশালী। তিনি গাফফার, ক্ষমা করতে জানেন। এগুলো হয়, আছে না নেই? আছে আল্লাহর নামের ভিতরে আছে। তা আল্লাহর নাম আল্লাহ, বাকিগুলো সব গুণ, আল্লাহর গুণ। এইবার একটা কথা আপনাকে বলছি, এক, আচ্ছা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব এরকম আছে? জানা আছে কারুর? নাই। রব নাম নাই 99টার ভিতরে। কিন্তু রব আবার এমন একটা নাম যে আল্লাহ টোটাল যা কিছু সব এই রবের নামের ভিতরে কি ঢোকানো আছে। আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, আচ্ছা আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহকে রব বলি, সব কিছুই বলি, কিন্তু বলুন তো আমরা কোন নাম সব থেকে বেশি ব্যবহার করি ইবাদতের ক্ষেত্রে? আল্লাহ, তাই না? না, ইবাদতের ক্ষেত্রে বেশি ব্যবহার করি তার নাম রব। আদম আলাইহিস সালামকে প্রথমে তৈরি করা হয়েছিল, আল্লাহ কি বললেন আদমকে? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। এবার একটা প্রথম, পৃথিবীর প্রথমে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন কি, রবের না আল্লাহর? রব। একটা মানুষ মারা গেল, কবরে হিসাব হয় কি হয় না? কটা প্রশ্ন হয়? 3টা। 1, প্রথম নম্বরে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে তুমি বলো। তারপরে বলে তোমার দিন কি তুমি বলো, তোমার নবীকে তুমি বলো। আচ্ছা বলুন তো, পৃথিবীর সূচনাতে বলা হলো যে আমি কি তোমাদের রব নয়? আবার পৃথিবী থেকে যখন আপনি চলে যাচ্ছেন, আপনার কবরেও জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি তোমাদের রব নয়? রবকে বলো। এখানে বলেছেন যে আল্লাহকে বলো, বলা হচ্ছে বলুন? বলা হয়নি। আপনি নামাজে দাঁড়ালেন,
হাত তুলে হাতটা বেঁধে দিলেন। নামাজ শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একবার রব হলো। আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাবার পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও একবার রব হলো। রুকু থেকে উঠলেন, তারপরে আবার বলতে হবে রব্বানা লাকাল হামদ। এখানেও দেখুন রব। আপনি সেজদায় চলে গেলেন, ওখানে গিয়ে বলবেন রব্বানা, আপনি গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে নামাজে যত জায়গাতে ইবাদতের ব্যাপারে আল্লাহকে আপনি ডাকবেন, সেই জায়গাতে বলা হচ্ছে রব। আপনি গুনাহ করেছেন, নামাজের পরে বসে যান, হাত দুটো তুলুন। যত দুয়ার ব্যাপারে কোরআন মাজিদ এসেছে, সমস্ত দুয়াতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যত দুয়ার ব্যাপারে আপনি আল্লাহকে ডাকবেন, প্রত্যেক জায়গাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়নি, একটা নাম দিয়ে ডাকা হয়েছে, তার নাম হলো রব। কি নাম? রব। বোঝাতে পারছি আপনাদের আস্তে আস্তে করে? সব জায়গাতে দেখুন রবেরই খেলা, তাই না? এবার রবের একটু ব্যাখ্যা আপনাকে করে দিই। রব কাকে বলে? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হলেন রব। বুঝতে অসুবিধা হলো? আবার বলছি, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। চাওয়া লাগে না। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, পরপর 4টে বেটি হয়েছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার এবার একটা বেটা দাও, এবার একটা বেটা আল্লাহ আমায় দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার একটা পোতা দাও, বেটার একটা ছেলে হোক। আপনার শাশুড়ি দোয়া করছেন একটা নাতি আমার হোক। এই দোয়া করে কি করে না? করে করে। ছেলে হলো, আচ্ছা বলুন তো দেখি, কেউ আপনারা দুয়ার ভিতরে কথা বলেছিলেন আল্লাহ আমার যে ছেলেটা দেবে তার যেন কানে ফুটো করা থাকে, আল্লাহ আমায় তুমি যে ছেলেটা দেবে তার যেন মাথায় চুল থাকে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে হাতে যেন 10টা আঙুল থাকে 5টা করে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে পায়ের যেন তার 10টা আঙুল থাকে, আল্লাহ তুমি আমার যে বেটাটা দিবে এই বেটাটা যেন মুখের ভাষায় কথা বলতে পারে, বোবা যেন না হয়, আল্লাহ তুমি আমাকে যে বেটাটা দিবে এটা যেন অন্ধ না হয়। এই দোয়া কেউ করে? কেউ করে না। কি দোয়া করে? আল্লাহ বেটা দাও। আল্লাহ বলছে বান্দা আমার নাম রব, তুই বেটা চেয়েছিস কিন্তু বেটার শরীরের যা কিছু প্রয়োজন আমি আগে থেকেই সেটিং করে তোকে দিয়ে দিয়েছি, এটা চাওয়া লাগবে না। তার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা যদি করতাম তোর বেটার নাকটাকে এই জায়গায় দিয়ে দিতে পারতাম, তোর বেটার চোখটাকে এই জায়গাটায় দিয়ে দিতে পারতাম। এটা আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলছে বান্দা চাওয়া লাগবে না, এমনিতেই যেখানে যেটা যার সেটিং করার প্রয়োজন আমি আল্লাহ সেটিং করে দিব। আমার নাম হলো রব। আমার নাম কি? রব। আপনাকে রব দেখালি আজকে রাত 1টা বেজে যাবে। শুধু যদি আপনাকে রব দেখাই, যদি প্রথমে বলছিল না ফাতেহা, মনে মনে ভাবছিলেন না ফাতেহার আবার কি বলবে, 2টো আয়াত বলবো তো 2 ঘন্টা লাগবে। দুটোরই যদি ব্যাখ্যা করা যায় মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। দেখুন 2 ঘন্টা লাগছে কিনা। এতে 1 ঘন্টা হতেই যাচ্ছে। এখনো রব শেষ হয়েছে? রবই শেষ হয়নি, এখনো 7টা আয়াত বাকি। আল্লাহ রব কাকে বলে আপনাকে আর একটা জিনিস দিয়ে বোঝাই। এখান থেকে কেউ দার্জিলিংয়ে বেড়াতে গেছেন? আলহামদুলিল্লাহ একজন গেছেন। কেউ? অনেকজন গেছেন দার্জিলিং। আমিও গিয়েছিলাম গত বছরে, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। প্রতি বছরে কোথাও না কোথাও যাই। তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দার্জিলিং এর যে কুকুরগুলি ওখানে ঘুরছে,
আপনারা লক্ষ্য করেছেন যারা জানেন, সেই কুকুরগুলোর দেখলাম গায়ের লোমগুলো 1 বিঘার কাছাকাছি বড়, দেখেছেন? আপনারা লক্ষ্য করেননি? আপনারা কি আছেন ঘুরতে, দেখেছেন? আলহামদুলিল্লাহ, উনি দেখেছেন। আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার ভিতরেই তো দার্জিলিংটা, না বাইরে? ভিতরে। মুর্শিদাবাদ জেলার কুকুরগুলোর গায়ের লোম কত বড় বড়? 1 ইঞ্চি তাও না, তাই না? তাহলে ওইখানকার বড় কেন? আল্লাহ বলছে আমার নাম রব, আমি জানি ওখানে পাহাড়ের উপরে